সোয়াবিন তো অনেকভাবেই খাওয়া যায়, এভাবে রান্না করে খেলে সোয়াবিন ভীষণ ভালো, মাংসের মতো করে রান্না, মানে হাড় ছাড়া মাংস যাকে বলে। সবার প্রথমে সোয়াবিনগুলো একটু ভাপিয়ে নিয়ে একটু জলটা ছেঁকে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নুন হলুদ দিয়ে এবার সোয়াবিনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি সোয়াবিনগুলো। আবার কড়াইতে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ, রসুন, আদা বাটা ও ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তার মধ্যে দিচ্ছি নুন আর হলুদ। যেহেতু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে করে টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো ভালোভাবে নাড়াচাড়ায় কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে এবার মধ্যে জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো একটু ভাজা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে, অল্প অল্প করে, মানে যাতে লেগে না যায়, ভালোভাবে ওরকম কষিয়ে নেব। এবারে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, আমার যেহেতু টমেটো ছিল না, তার জন্য 1 চামচ টমেটো সস আমি দিয়ে দিয়েছি সয়াবিনের মধ্যে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর যেহেতু মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে কিছুক্ষণ ফুটোতে রেখে দেবো। যেহেতু সয়াবিনটা কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে, মনে হচ্ছে সিদ্ধ, তার মধ্যে নুন আর মিষ্টিটা ব্যালেন্সটা ঠিক মতো দেখে তারপর একটু গরম মশলা ছিটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব সোয়াবিন কষা।